আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা। এবং শুভ নববর্ষে কালারফুল জিনিস আমরা বেশি পছন্দ করি, তো এজন্য কালারফুল একটি ওড়নার ডিজাইন করে দেখাবো। এবং আজকের ডিজাইনটা ফুল আমি কমপ্লিট করেছি স্কিন প্রিন্টের কেমিক্যালস দিয়ে। অনেকেই স্কিন প্রিন্টের কেমিক্যালস মনে করে যে স্কিন প্রিন্টের ফ্রেম ছাড়া হবে না, তো এটা কিন্তু আপনারা স্কিন প্রিন্টের কেমিক্যালস দিয়েই হ্যান্ড প্রিন্ট করতে পারেন, তুলির সাহায্যে অথবা ডাইসের সাহায্যে। তো আমি প্রতিটা কিছু বলে দিচ্ছি ভিডিওর মধ্যে। প্রথমেই কেমিক্যালসটা তৈরি করে নিচ্ছি। এখানে হোয়াইট পেস্ট, এটা স্কিন প্রিন্টের হোয়াইট পেস্ট, এর সাথে লাইলন ক্লিয়ার, এরপরে লাগছে লাইলন বাইন্ডার। তো এই তিনটা মূল উপকরণ। তো এখানে ভরা 1 চামচ আমি নিয়ে নিয়েছি হোয়াইট পেস্ট, যেটা লাইলন হোয়াইট পেস্ট। তার মধ্যে লাইলন ক্লিয়ার, এটা দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা ইচ্ছা করলে 1/4 চামচও দিতে পারেন, তাও ভালো আসবে, কিন্তু পারফেক্ট করার জন্য আমি 1/2 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে 2 চামচ আমরা লাইলন বাইন্ডার দিব। এটা কিন্তু আমাদের অন্য যে ব্লকের কেমিক্যালসে তৈরি করি সেই বাইন্ডারটা না, লাইলন বাইন্ডারটা একটু ঘন থাকে, এটা স্কিন প্রিন্টের বাইন্ডার। তো এটা আমি প্রথমেই পেস্টটা তৈরি করে নিচ্ছি, এরপরে রংটা মিলিয়ে তারপরে কালারে যাব। তো আপনারা কিন্তু প্রথমে যারা স্কিন প্রিন্ট শিখেছেন তারা প্রথমেই অনেক সময় ফ্রেমটা থেকে সংগ্রহ করবেন, ডিজাইনটা কিভাবে বের করবেন, অনেক সমস্যার সম্মুখীন হন। তো তারা প্রথমে প্র্যাকটিসের জন্য অবশ্যই তুলির সাহায্যে অথবা ডাইসের সাহায্যে কাপড়ে প্রথমে করবেন, রংটা স্থায়িত্ব কেমন সব কিছু দেখে তারপর ফ্রেম বানাবেন, তাদের জন্য সুবিধা হবে যারা নতুন। তো এখানে আমি হোয়াইট পেস্টের কিছু কালার আমি কালার প্লেটে নিয়ে নিচ্ছি। তো নিয়ে জাস্ট আমি এক্রামেন গ্রুপের এখানে আমি মেরুন কালার নিচ্ছি। তো এটা আমি টকটকে লাল করব। তো টকটকে লাল করার জন্য এখানে আমি কমলা কালার দিব কয়েক ফোঁটা, কারণ টকটকে লাল কিন্তু বাজারে পাওয়া যায় না, এটা তৈরি করে নিতে হয়। তো কয়েক ফোঁটা কমলা কালারটা দিচ্ছি। এরপরে যদি মনে হয় যে একটু হালকা হয়েছে সেক্ষেত্রে আরেকটু দিয়ে দিব। তো এভাবে কমলা আর মেরুন মিলিয়ে টকটকে লাল করে ফেলবো। তো এটা কিন্তু আপনারা লিখে রাখবেন, তাহলে মনে থাকবে। এরপরে আমি বেগুনি কালার আর কয়েকটা কালার তৈরি করে নিচ্ছি। আর যারা প্রথমে ফ্রেমটা কালেক্ট করতে না পারবেন তারা ব্লকের যে ডাইস আছে সেটা দিয়েও কিন্তু আপনারা স্কিন প্রিন্টের কেমিক্যালস দিয়ে কাপড়ে ছাপ বসিয়ে স্কিন প্রিন্ট করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এরপরে আপনারা কাপড়টা ধুয়ে দেখবেন যে আপনাদের রংটা কি ফেটে যাচ্ছে, তারপরে রংটার স্ট্রাকচার ঠিক আছে কি না, কত সমস্যাই হয়। তো আগে হাতটা ঠিক করে যদি আপনারা ফ্রেম তৈরি করেন, একটা ফ্রেমে কিন্তু 400-500-600 টাকা লেগে যায়। তো প্রথমে এত টাকা ইনভেস্ট না করে আপনারা তুলির সাহায্যে করে নেবেন। তো করে নিয়ে পরে যখন দেখবেন আপনাদের রংটা টেকসই হয়েছে তখন কিন্তু আপনারা ফ্রেম বানিয়ে নিতে পারেন। তো আপনারা নীল খেতে গেলেই ফ্রেমগুলো বানাতে পারবেন। এখানে আমি ওড়নার জন্য জাস্ট ছোট একটা কাপড় নিয়েছি এবং ওড়নার ডিজাইনের মতো করে একটা ডিজাইন করছি। সেম প্রসেসিংয়ে আপনারা বড় ওড়নাতে করতে পারবেন। আমি স্কেল ধরে জাস্ট বর্ডার একটি লাইন দিয়ে দিচ্ছি, ব্রাশের সাহায্যে আমি লাল কালারটা নিচ্ছি এবং জাস্ট এরকম চেপে ধরে ব্রাশটা টেনে নিচ্ছি। তো চারো সাইডে আমি সেম প্রসেসিংই করে নিব, তাতে আমার চারপাশে একটি বর্ডার লাইন হয়ে যাবে ওড়নার। তো ইচ্ছা করলে আপনারা বড় ওড়নাতে এভাবে সেম প্রসেসিংই ডিজাইনটা করতে পারবেন। এছাড়া কামিজের নিচের অংশে শাড়ির পাড়ে এভাবে করে ডিজাইনটা করতে পারবেন। এই ডিজাইনটা করলে আপনাদের সময়টা কম লাগে। তো অবশ্যই আপুরা যারা আছেন তারা অবশ্যই বাসার চেষ্টা করবেন। আর যারা আমার কাছে এগুলো কোর্সটা করছেন তারাও ট্রাই করবেন বাসায়, কারণ তাহলে আপনাদের অভিজ্ঞতা আরও বেড়ে যাবে।
এবং এটা কিন্তু নিউটেক্স দিয়েও করা যায় এই কেমিক্যালসটা, তো সেটাও আমি পরবর্তী এক ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রথমে ওনার আউটলাইনগুলো দিয়ে দিয়েছি, এরপরে ভিতরের কাজটা করব। তো আমি দেখেন হচ্ছে বিভিন্ন কালার দিয়ে ছোট এখানে পাতা মতো শেপ করে নিচ্ছি। তো আপনারা যারা হচ্ছে ব্লকের কাজ করেন, স্ক্রিন প্রিন্টের কাজ করেন বা হ্যান্ড প্রিন্ট করেন, তারা সব ধরনের কাজই জেনে রাখবেন, কারণ অনেক সময় কখন কোন কাজটা দরকার হয়, কোন কাজটা হিট হয়ে যায় বলা যায় না। তাই অবশ্যই হচ্ছে সব ধরনের কাজ জেনে রাখা ভালো, কারণ আপনি যদি সব ধরনের কাজ জেনে রাখেন এবং ব্যবসা শুরু করেন, তখন আপনার ব্যবসাটা কিন্তু পারফেক্টভাবে আপনি চালাতে পারবেন। এক এক সময় দেখা যায় এক একটা মানে সেক্টরে কাজটা বেশি চলে, যেমন এক সময় ব্লকটা খুব চলে, এক সময় বাটিকটা খুব চলে, এক সময় দেখা যায় স্ক্রিন প্রিন্টটা খুব চলছে, এক সময় হ্যান্ড প্রিন্টটা খুব চলছে। তো আপনারা যখন সবগুলো পারবেন, তখন দেখবেন আপনাদের যখন যেটা চলছে তখন সেই কাজটাই অনায়াসে করতে পারবেন, সমস্যার সম্মুখীন হবেন না। আর যারা একটা দুইটা কাজ পারেন, তাদের সমস্যা কি হবে, কাজটা স্টপ হয়ে যাবে, তখন হচ্ছে নতুন করে ওই কাজটা শিখে আবার শুরু করাটা অনেকটা টাফ। তো অবশ্যই সব আপুরা সব কিছু কাজ শিখে রাখবেন, শিখে রাখলে আসলে কোনো কিছু ফালানো যায় না, এটা কাজে লাগি টুডে টুমোরো। তো এই যে আমি ছোট পাতা শেপ করে দিচ্ছি, এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইনগুলো করে দিবেন। আমি জাস্ট আপনাদের একটি আইডিয়া দিচ্ছি যে এভাবে করা যায়। তো আশা করছি আজকের টপিকসটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেন, এবং আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা। তো আমার যে সবসময় ভিউয়ার্স আপুরা আছে, যারা সবসময় আমার ভিডিও দেখে, তো আমার কিছুদিন ধরে ভিডিওটা একটু কম দেওয়া হচ্ছে বলে তারা অনেক অভিমান করেছে, অনেক হোয়াটসঅ্যাপ তারপরে মেসেঞ্জারে আমাকে অনেক ধরনের অভিমানী মেসেজ দিচ্ছে। তো সব আপুদের কাছে সরি চেয়ে নিচ্ছি, এরপর থেকে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। আসলে ব্যস্ততার জন্য কন্টিনিউ ভিডিওটা দেওয়া সম্ভব হয় না, একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। তো এজন্যই হচ্ছে আসলে রেগুলার দেওয়া হচ্ছিল না, তো এখন থেকে চেষ্টা করব। তো এই যে আমি এই সেটের ডিজাইনটা করেছি, তো পয়লা বৈশাখে এই টাইপের হচ্ছে আমরা ড্রেস পরলে ভালো লাগে। ওনার ওই সেটটা আমি হচ্ছে আরেকটা ডিজাইন করতে চেয়েছিলাম, পরে সেটা বাদ দিয়ে এই ডিজাইনটাই করলাম। তো অবশ্যই আপুরা সবাই ভালো থাকবেন, খুব ভালো করে হচ্ছে নববর্ষ উদযাপন করুন, এবং সবাই অবশ্যই রোজা রেখেছেন। তো রোজা রেখে আমার ভিডিওটা দেখছেন, এজন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি। এবং হচ্ছে সামনে ঈদ, আপনারা খুব ভালোভাবে পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করুন। সবাই ভালো থাকুন, সব সময় এই দোয়া করি। আর আপুরা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ এখন আমরা সবাই সবার পরিবারের একটি অংশ, যেহেতু আমরা